আপনারা জানেন বিএনপি জামাত কোমলমতি ছাত্রদেরকে আমাদের আগামী প্রজন্মের ছাত্রদেরকে আন্দোলনের দাবি দেওয়া পূরণ হওয়ার পরেও তাদেরকে বিপথে পরিচালনা করার চেষ্টা করছে। তারা এক দফা নিয়ে নেমেছে। দীর্ঘ 16 বছর যাবৎ তারা এক দফার আন্দোলন করছে। তারা মনে করছে এটা তাদের জন্য একটা সুযোগ। আজকে বাংলাদেশের কৃষিবিদ সমাজ, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ, কৃষিবিদ ইনস্টিটিউশন এবং এর সদস্যরা আজকে বাংলাদেশকে জানান দিতে চেয়েছে যে আমরা আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পিছনে ঐক্যবদ্ধ রয়েছে। যেমন কৃষির উন্নয়ন করেছে, বাংলাদেশকে সমৃদ্ধ করেছে, আগামী দিনে এই ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা সর্বাত্মক তাকে সহযোগিতা করব এবং যে ধরনের আক্রমণ আসুক না কেন, আঘাত আসুক না কেন, কৃষিবিদ সমাজ মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তাদেরকে মোকাবেলা করবে। এই রাজাকার আলবদরকে বাংলাদেশ থেকে আমরা নির্মূল করব, তাদের শিকড় উপড়ে ফেলব। এটি আজকে আমাদের প্রতিশ্রুতি, এটি আমাদের প্রতিজ্ঞা এবং এই প্রতিজ্ঞা নিয়ে আন্দোলন শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই রাজাকার আলবদররা ঘরে না যাবে, তাদেরকে নির্মূল না করতে পারবো, স্বাধীনতা বিরোধী নির্মূল না করতে পারবো, তাদের বিরুদ্ধে কৃষিবিদদের আন্দোলন অব্যাহত থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা শান্তিপূর্ণ উপায়ে আমরা সভা সমাবেশ মিছিল করে আমরা শোকের মাসের জাতির পিতা সহ যারা শহীদ হয়েছে 15ই আগস্ট খুনিদের নির্মম বুলেটের আঘাতে তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করব, মাগফিরাত কামনা করব, শোক সভা করব, শোক র্যালি করব এবং যারা বাংলাদেশকে অশান্ত করেছে, যারা বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উপরে আক্রমণ করেছে, রাষ্ট্রকে ক্ষতবিক্ষত করেছে, তাদেরকে বিপক্ষে আমরা বলতে চাই এখনো সময় আছে। শুভবুদ্ধির যদি উদয় ঘটুক, বাংলাদেশকে অর্থনীতিকে ধ্বংস করার পথে জেলে আমরা তোমাদেরকে সমর্থন করি না। বাংলাদেশের মানুষ দেশের শেখ হাসিনার প্রতি তাদের শ্রদ্ধা, তাদের আস্থা, তাদের সমর্থন আছে। সেই সমর্থনের পক্ষে সারা বাংলাদেশের কৃষিবিদ, কৃষিবিজ্ঞানী, পেশাজীবী সকল পর্যায়ের মানুষের যে অকুণ্ঠ সমর্থন, সেই সমর্থনের বহিঃপ্রকাশে আজকে পেশাজীবীরা, কৃষিবিদরা এবং সকল শ্রেণী পেশার মানুষরা রাজপথে নেমেছে। কারণ হায়নাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু সহ সহধর্মী 2 লক্ষ মা বোন যারা ইজ্জত দিয়েছিলেন, যাদের সংস্কার আন্দোলনে যারা নিহত হয়েছে, যে মাননীয় প্রধানমন্ত্রী উনি গতকালকে